মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শতদ্রুকে তুই সবার সঙ্গে গুলিয়ে ফেলিস না শিমুল, ও কিন্তু পরাগ বা পলাশ নয়। আচ্ছা সুচরিতাদি, তোমাদের কেন মনে হয় বলো তো আমি জীবনে পরাগ পলাশ ছাড়া আর কোনো ছেলে দেখিনি? আমি তো আরো মানুষ দেখেছি, ভালো মানুষ দেখেছি। সবসময় উদাহরণ দেওয়ার সময় কেন পরাগ আর পলাশের নাম উঠে আসে? আমি চিনি শতদ্রুকে, ওইটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছে। আর দেখো, সেটাই তো স্বাভাবিক। ও কেন আমার জন্য জীবনটাকে শুধু শুধু অন্ধকারে আটকে রাখবে বলো তো, যেখানে আমি ওর সঙ্গে থাকবোই না। ওর তো নিজের বাড়ির প্রতি একটা কমিটমেন্ট আছে। যেখানে আমি ওর সঙ্গে থাকবো না, সেখানে ও আমার স্মৃতি আঁকড়ে ধরে সারা জীবন বাঁচবে বুকে নিয়ে। আমি না নিজেও সেটা চাই না। দেখি না কি বলতে আসে শুনি, না হলে আমরা বলে দেবো। ঠিকই তো, এইভাবে তো আর দুজনের অস্বস্তি বাড়িয়ে কোনো লাভ নেই। কিচ্ছু বলতে হবে না বিপাশাদি, ও আসুক। একদিন দেখবি এমনিও আর আসবে না। বিপাশাদি, মাই তো শতদ্র, এসো ভেতরে এসো। কি হয়েছে তোমার শতদ্রু, এরকম লাগছে কেন? কই না, কিছু হয়নি তো। हाँ हाँ, कुछ भी नहीं हुआ है, पूरा चेहरा उतर गया है, देखो एक बार। না না, আসলে অনেকটা পরিশ্রম হচ্ছে তো, অনেকটা ট্রাভেল করে আসতে হয়েছে। আমার তো ইনফ্যাক্ট অফিসও এখন এখানে আর নেই, তাই পুরো উল্টো দিকে ট্রাভেল করে আসতে হয়েছে। কি ব্যাপার গো, কোনো ভালো খবর আছে? প্রোগ্রামের খবর দিতে এসছো? না না, প্রোগ্রাম নয়, প্রোগ্রাম এখন নেই। প্রোগ্রাম থাকলে তো তোমাদের ফোন করেই জানিয়ে দিতাম। যাকে ভালো হয়েছে শিমুলও এখানে আছে। কেন? এতে ভালো হওয়ার কি আছে? আমি থাকলেই তো ভালো হওয়ার কথা নয়। কি বাবা শিমুল, তুই এরকম কথা বলছিস কেন? প্লিজ, এটা একদমই ঠিক নয়। শোন, তুই তোর সমস্যার কথা আমাকে জানিয়েছিস, খুব ভালো করেছিস। জানিস, আমি পরে ঠান্ডা মাথায় ভেবে দেখলাম তুই একদম ঠিক, ভুল কিছু বলিসনি। জোর করে জানিস তো কোনো কিছুই হয় না, আর আমি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, তুই বাঁচালি আমাকে। আসলে আমি এখানে তোমাদের একটা সুখবর দিতে এসেছি, ভালো খবর দিতে এসেছি। বাবা, এরপরেও আবার সত্যি করে কোনো ভালো খবর হয় নাকি? বলো কি ভালো খবর? এরপরেও মানে কিসের পরে? ও আচ্ছা, মানে শিমুল নিজের জীবন থেকে আমাকে ছেটে ফেলে দিয়েছে, তুমি সেটার কথা বলছো? দেখো, এটা তো শিমুলের জীবন। ও কাকে জড়াবে, কাকে আগলে রাখবে, আদৌ কাউকে জড়াবে কিনা, এটা তো কমপ্লিটলি ওর ডিসিশনই হওয়া উচিত। আর যেহেতু আমি ওকে রেসপেক্ট করি, আমি ওর এই ডিসিশনকে মেনে নিয়েছি। তাহলে ভালো খবরটা কি শতদ্রু? সেটা বলার জন্যই তো আমি এখানে এসেছি। কিন্তু তার আগে আমাকে চাটা কিছু খাওয়াবে না? নিশ্চয়ই খাওয়াবো, ভালো খবরটা শুনে নি, তারপরে চা বানিয়ে আনছি। बताओ ना शतद्रु, की खबर আছে और इंतजार হচ্ছে না, बताओ ना। আমি বিয়ে করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।